হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ্রা সিম্পল ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, তাই সকাল সকাল স্নান টান সেরে চলে এসেছি একেবারে ঠাকুর ঘরে। দেখতেই পাচ্ছ, আমি প্রথমেই বাসি ফুলগুলো আগে ঠাকুরের ঘর থেকে তুলে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি ঠাকুরের জায়গাটা। আর আমি প্রতি বৃহস্পতিবার এইভাবেই শুধু প্রতি বৃহস্পতিবার বলবো কেন, আমি নিত্য পুজো এইভাবেই করি। প্রথমে বাসি ফুলগুলো সরিয়ে নিই ঠাকুরের কাছ থেকে, পরিষ্কার করে নিয়ে তারপরে পুজোয় বসি। আর এখন আমি ভোলে বাবাকে এইভাবে স্নান করাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর আমাদের বাড়িতে কিন্তু 3টে ভোলে বাবার এরকম লিঙ্গ আছে। একটা কালো শিবলিঙ্গ, এটা হচ্ছে সাদা, আর এটাও সাদা। এটা একেবারেই ছোট্ট শিবলিঙ্গ। আর এখন আমি আমের পল্লবের মধ্যে সিঁদুরের ফোঁটা লাগিয়ে দিচ্ছি। কেন লাগাচ্ছি তোমরা সেটা এক্ষুনি দেখতে পাবে। হ্যাঁ, আমি প্রতি বৃহস্পতিবার এইভাবেই আমি লক্ষ্মী পুজো করি। দেখো, এটা হচ্ছে আমাদের মা লক্ষ্মীর ঘট। এই ঘটের মধ্যে প্রথমে আমি ডাবটা তুলে নিয়ে, আমাদের পিতলের ডাবটাকে তুলে নিয়ে আমি আমের পল্লবটা দিয়ে দিলাম। তারপরেই আমি ডাবটা বসিয়ে দিলাম। তারপরে আমি এখানে ঘটে গঙ্গা জল রেখেছিলাম, সেই গঙ্গা জল একটু ডাবের উপরে দিয়ে দিলাম। আর তারপরে আমি এখানে সিঁদুরের ফোঁটা ডাবে, মা লক্ষ্মীর ঘটেতে যে শাখা পলা নেওয়া আছে সেখানে ঘটের মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। তারপরে একটা বেলপাতা, একটা দূর্বা আর একটা জবা ফুল, লাল জবা ফুল নিয়ে মা লক্ষ্মীর ঘটের মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে আরও যেসব ঘটগুলো আছে, আমাদের তো পঞ্চদেবতার ঘট আছে, যেমন নারায়ণের ঘট, মা কালীর ঘট, মঙ্গলচণ্ডীর ঘট, বাস্তুদেবতার ঘট, প্রতিটা ঘটে আমি জল দিয়ে দিলাম, তারপরে ফুলও দিয়ে দিলাম। আর এখন আমি নারায়ণের ঘটে দেবো বলে এই রজনীগন্ধার ফুলের মালাটা তুলছিলাম। দেখো, দিয়েও দিয়েছি। নারায়ণের ঘটে দিয়ে দিয়েছি সাদা জবা, মা কালীর ঘটেও লাল জবা দিয়েছি। যে ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুলে দিয়েছি। আর এখন দেখো, মহাদেবকেও আমি আকন্দ ফুলের মালাটা পরিয়ে দিলাম। আর এখন আমি এই গাঁদা ফুলের মালাটা তুলেছি আমার লক্ষ্মীনারায়ণের মূর্তিতে দেব বলে। আমাদের ঠাকুর ঘরে এই পিতলের লক্ষ্মীনারায়ণের মূর্তিটা আমার শাশুড়ি মা বহু বছর ধরে পুজো করছে, এখন আমি পুজো করি। আর এখন দেখো, আমি জগন্নাথ দেবকেও ফুলের মালা পরিয়ে দিলাম। আর দেখতে পেলে গোপুসোনাকে ফুলের মালা পরাতে গিয়ে গোপুসোনার মাথা থেকে মুকুটটা পড়ে গিয়েছিল। আর এখন আমি চন্দনটা একটু ভালো করে বেটে নিচ্ছি। এবার চন্দনের ফোঁটা দিয়ে দেব নারায়ণের ঘটেতে, কারণ নারায়ণের ঘটে তো আর সিঁদুর দেওয়া যায় না, তাই আমি চন্দন বেটে প্রতি বৃহস্পতিবার এইভাবে নারায়ণের ঘটেতে দিই। নারায়ণের কপালে দিয়ে দিই, জগন্নাথ দেবের কপালে দিই, বলরামের কপালে দিই, সব ঠাকুরের গণেশ ঠাকুরের কপালে দিই, সব ঠাকুরের কপালে চন্দন এইভাবে আমি দিয়ে দিই। তারপরে এখন আমি নিচ্ছি সিঁদুরের ফোঁটা দিয়ে দেব মা লক্ষ্মীর কপালে, আর দেব মা কালীর কপালে। আর এখন আমি প্রতিটা ঘটে ঘটে সিঁদুর লাগিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, প্রথমে দিলাম মা কালীর ঘটে, আর এটা হচ্ছে মঙ্গলচণ্ডীর ঘটে, আর এখন দিচ্ছি আমি বাস্তুদেবতার ঘটে। আর এখন আমি এখান থেকে লাল জবা আর একটা দূর্বা তুলে নিচ্ছি, কারণ বেলপাতা নেই, তাই আমি দূর্বা লাল জবা দিয়েই এখন মা লক্ষ্মীর পায়ে অর্পণ করলাম। আর একটা সাদা জবা আর তুলসী পাতা নিয়ে নারায়ণ ঠাকুরের পায়ে দিলাম। আর এখান থেকে আমি সাদা টগর ফুল আর তুলসী পাতা নিয়ে জগন্নাথ দেবকেও অর্পণ করে দিলাম। আর লাল জবা দিয়ে দিলাম মা কালীর কাছে, আর সাদা টগর ফুল আর তুলসী পাতা নিয়ে আমার গোপুসোনাকেও দিয়ে দিলাম। আর এখন আমি ফল কাটতে বসেছি ঠাকুরের পুজোর জন্য, ঠাকুরকে খেতে দেব, সেই জন্য সেই সব ফলগুলো আমি এখন ভালো করে কেটে নিচ্ছি, কেটে নিয়ে ধুয়ে নেব পরিষ্কার করে। আর ফল কাটা তো হয়ে গিয়েছে, এবার ঠাকুরের থালাগুলো তো আস্তে আস্তে সাজিয়ে দিতে হবে, সেই জন্য এখন ঠাকুরের থালাগুলো সাজিয়ে দিচ্ছি। আর এক এক করে গ্লাসগুলোও ঠাকুরের থালার উপরে
দিয়ে দিচ্ছি। আর এই নারকেলের সন্দেশটা দেব ঠাকুরকে খেতে, সেই জন্য একটু একটু করে নারকেলের সন্দেশ ভেঙে ভেঙে প্রতিটা থালায় থালায় আমি দিয়ে দিচ্ছি। আর দেব আপেল আর বেদানা, প্রতিটা থালায় থালায় একটা করে আপেল আর একটু করে বেদানা আমি দিয়ে দিচ্ছি। আর যেহেতু নারায়ণের থালায় আর গ্লাসে তুলসী পাতা দিতেই হয়, সেই জন্য আমি প্রতি বৃহস্পতিবার বলো বা নিত্য পুজোতে আমার কাছে তুলসী পাতা থাকলেই আমি জগন্নাথ দেবের গ্লাসের জলে, নারায়ণের গ্লাসের জলে, থালায়তে প্রসাদের থালায় আর গোপুসোনার থালাতে আমি তুলসী পাতা অবশ্যই দিই। না তুলসী পাতা দিলে ঠাকুর প্রসাদ গ্রহণ করে না। আর এখন আমি তেল সলতেটা করে নিলাম, দেখতেই পেলে। প্রথমে প্রদীপটাকে মুছে নিয়ে ভালো করে তেল সলতে করে নিয়ে আর এখন আমি ধূপ দেখিয়ে এভাবে আরতিটা করে নিচ্ছি। আর এখন আমি শঙ্খ বাজিয়ে নিলাম, কারণ আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে ঘন্টা বাজাতে নেই, তাই আমি শুধু শঙ্খই বাজাই, কারণ মা লক্ষ্মীর ঘন্টার আওয়াজ পছন্দ নয়। তোমরা যারা জানো তারা তো জানবে, আর যারা জানো না তারা জেনে নাও, কোনোদিনও বৃহস্পতিবারে ঘন্টা বাজাবে না। মা লক্ষ্মী শঙ্খের আওয়াজই শুধু পছন্দ করে, তাই শঙ্খ বাজিয়েই পুজোটা করার চেষ্টা করো। আর এখন আমি চলে এসেছি আমাদের মা মনসার থানে, আর সেখানেও আমি মা মনসাকে খেতে দিয়ে দিলাম আর ঘটেতে জল দিয়ে দিলাম। আর এখানেও শিব ঠাকুর আছে, একটা ছোট্ট শিব, তার মাথাতেও জল দিয়ে দিলাম। আর শিব ঠাকুরকে দিয়ে দিলাম নীলকণ্ঠ ফুল, মা মনসাকে দিয়ে দিচ্ছি। মা মনসার গাছটা আমাদের অনেক বছরের পুরনো আর খুব জাগ্রত আমাদের মা মনসা। দেখতেই পেলে ধূপ মোমবাতি জ্বালিয়ে দিলাম মা মনসার কাছে। আর এখন আমি চলে এসেছি আমাদের দোতলার ওপরের ঘরে। এখানেও ঠাকুর রয়েছে, বিশ্বকর্মা ঠাকুর, লক্ষ্মী আর গণেশের মূর্তিও রয়েছে। এখানেও আমি সেই জন্য পুজো করে নিচ্ছি। আজকের ব্লগটা থাকলে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিও। আজকের মতো টাটা।